বস্ত্র খাতের সংকট উত্তরণে বিটিএম-এর কাছে প্রতিবেদন চেয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কমিটির দ্বিতীয় সভায় শিল্প খাতের আর্থিক ও জ্বালানি সংকট উত্তরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিটিএম-এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, বিগত সময়ে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই জ্বালানি সংকট। এদিকে দেশের বরেন্দ্র অঞ্চলে ডাবল লিফটিংয়ের মাধ্যমে পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তেলের পর এবার গ্যাস সংকটে ধুঁকছে দেশ। যান্ত্রিক গোলযোগে ভাসমান গ্যাস টার্মিনালে সরবরাহ বন্ধ থাকায় চাহিদার 44% ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চল, পরিবহন ও আবাসিক খাতে। যদিও দীর্ঘদিন ধরেই জ্বালানির পাশাপাশি তারল্য ও আর্থিক সংকটেও ভুগছে দেশের বস্ত্র খাত। সংকট উত্তরণে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গত বুধবার উচ্চ পর্যায়ের কমিটি করে দেন প্রধানমন্ত্রী। সেই কমিটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম-এর নেতাদের সাথে বৈঠক করে। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এই সব কিছু একটা প্রেজেন্টেশন আকারে আমরা ওনার কাছে নিয়ে আসবো। আমাদেরকে উনি নেগলেক্ট করেনি, আমাদের কোনো এক্সিট প্ল্যানের কথাও বলেনি, উনি আমাদেরকে রিভাইভ করার জন্য চেষ্টা করছেন। আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি। এখন বাকিটা হচ্ছে আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলো একটু ঠিক করে নিয়ে আসা, ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করা, তো ওখানেও আমাদের কাজ চলছে। গত 17 বছর বস্ত্র খাতকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার প্রধানের আন্তরিকতায় ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরূহ অবস্থা হইতো না। জলবায়ুর প্রভাবে পানির স্তর দ্রুত নেমে যাওয়া ও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। এতে কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে, উকি দিচ্ছে মরুকরণের আশঙ্কা। এই বাস্তবতায় সেচ সম্প্রসারণ ও টেকসই পানি ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়ন করতে চায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি, সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি প্রায় 2,000 কোটি টাকার, এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে টাস্কফোর্স গঠন, 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় বোন তাসনিয়াকে হারিয়ে ভেঙে পড়েছিল স্কুল ছাত্র তাহসিন আব্দুল্লাহ। তবে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে দেখে ভুবন বোলানো হাসিতে নজর কাড়েন সামাজিক মাধ্যমে। কিন্তু সে হাসির আড়ালে থাকা বেদনার খবর জানাজানির পর তাহসিনকে নিজ কার্যালয়ে ডাকেন প্রধানমন্ত্রী। উপহার দেন বাস্কেটবল ও ড্রোন সেট, উৎসাহিত করেন পড়াশোনা আর স্বপ্ন জয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।